সমুদ্রের তীর থেকে হাজার হাজার মাইল দূরে জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন কাজ করে যাচ্ছে এই শ্রমিকরা। মূলত বিশ্বের জনসংখ্যার জ্বালানির চাহিদা মেটাতে এই তেল শোধনাগার এবং গ্যাস কূপগুলোতে বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল এবং গ্যাস উৎপাদিত হয়। কোনোদিন একবার ভেবে দেখেছেন সমুদ্রের তীর থেকে হাজার হাজার মাইল দূরে যারা এই তেল শোধনাগারগুলোতে কাজ করে যাচ্ছে তাদের দৈনন্দিন জীবন কেমন কাটে, কিভাবে তারা যে কোনো সময় ভয়াবহ বিস্ফোরণের ঝুঁকির মধ্যেও নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে? তো চলুন দেখে নেওয়া যাক অয়েল রিগগুলোতে কাজ করা শ্রমিকদের ডেলি রুটিন। প্রথমত আমাদের জানা উচিত তেলের রিগের জীবন আসলে কোনো বিলাসবহুল জীবন নয়। প্রকৃতপক্ষে এটা এমন জায়গা যেখানে প্রতিদিন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। হয়তো এটা বাড়িয়ে বলা মনে হতে পারে, তবে সত্যিকার অর্থেই এই তেলের রিগগুলোতে জীবন এবং কাজ দুটোই অত্যন্ত চ্যালেঞ্জিং এবং একদমই অনিরাপদ। অয়েল রিগে কাজ করার জন্য একজন ব্যক্তিকে উপযুক্ত পোশাক পরতে হয়। তাই রিগে প্রবেশ করার সময় নতুন ক্রু সদস্যদের নিরাপত্তার চশমা, হেলমেট, প্রতিরক্ষামূলক পোশাক এবং স্টিলের বুট দেয়া হয়। তাছাড়া কাজের আগে এবং কাজ চলাকালীন সময়ে একটা নির্দিষ্ট রুটিন মেনে চলতে হয়। এই তেল রিগ কর্মীরা সাধারণত সকাল, বিকেল এবং সন্ধ্যায় খাবারের জন্য বিরতি সহ 8 থেকে 12 ঘন্টা শিফটে কাজ করে। একজন শ্রমিককে নাইট শিফটেও কাজ করতে হয়। যেহেতু 24 ঘন্টা ননস্টপ এবং সপ্তাহে 7 দিন এটা একটানা চলতে থাকে, এটা শুনতে বেশ কঠিন এবং অক্লান্ত পরিশ্রমের কাজ মনে হলেও মজার ব্যাপার হলো 2 সপ্তাহের কাজের পরেই শ্রমিকরা পায় 3 সপ্তাহের ছুটি। তাছাড়াও রিগে বসবাস করার সময় শ্রমিকদের খাবার, লন্ড্রি, থাকার জায়গা নিয়ে চিন্তা করতে হয় না। এছাড়াও সিনেমা দেখার ব্যবস্থা, প্রতিটি ঘরে টেলিভিশন, সম্পূর্ণ সাজানো জিম, টেবিল টেনিস খেলার সুবিধা এবং ইন্টারনেট সংযোগের সাথে কম্পিউটার আছে। এগুলো শুনলে আপনার হয়তো মনে হতে পারে রিগে থাকা প্রতিটি ইঞ্জিনিয়ার, চিকিৎসক, ক্যাটারিং কর্মী এবং অন্যান্য কর্মীদের জন্য এখানকার জীবন খুবই আনন্দদায়ক। কিন্তু না, তাদের প্রত্যেকের এখানে সময় কাটে চরম ঝুঁকির মধ্যে। তাই এসব কর্মীদের সব সময় সতর্ক থাকতে এবং সতর্কতার সাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়। ক্রু মেম্বারদের কাজের সময় অনেকটাই নির্ভর করে তারা কখন রিগে পৌঁছায় এবং সেখানকার কাজের পরিস্থিতির ওপরে। সাধারণত কর্মীরা রিগে পৌঁছানোর পর দিনের মধ্যে 12 ঘন্টা কাজ আর 12 ঘন্টা বিশ্রামের সুযোগ পায়। যেহেতু ক্রুদের রিগে এভাবে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে থাকতে হয়, সেহেতু কোম্পানির বিশেষ দায়িত্ব থাকে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য যাতে ঠিক থাকে তা নিশ্চিত করা। যদিও অনেকেরই মনে হতে পারে 12 ঘন্টা টানা কাজ করাটা অমানবিক, কিন্তু এটাও বুঝতে হবে তারা বাকি যে সময়টা বিশ্রাম নিয়ে কাটায় তাও তাদের ওয়ার্কিং আওয়ারের মধ্যেই হিসাব করা হয়। অর্থাৎ রিগে কাটানো 24 ঘন্টাই তাদের কাজের সময় হিসেবে ধরে নেওয়া হয়। প্রতিটি ক্রু মেম্বার অনেক হিসেব করে শিডিউল মেনে চলে যাতে কোনোভাবেই সময় অপচয় না হয়। কারণ একটা রিগে কাজ করার সময় শুরু হয় ঠিক মাঝরাতে আর চলতে থাকে পুরো 24 ঘন্টা ধরে। কিভাবে চলুন তা সংক্ষেপে জেনে নেওয়া যাক। রাতের শিফটে কাজ করার সময় প্রতিটি কর্মী রাত 11:30-এ নিজের সব যন্ত্রপাতি নিয়ে কাজের প্রস্তুতি নিতে শুরু করে। এরপর মাঝরাতে সে তার প্রথম খাবারটা খায়। তারপর কাজে গিয়ে সারাদিনের কাজের জন্য নির্দেশনা নেয়। কয়েক ঘন্টা কাজের পর প্রথম বিরতি দেওয়া হয় ঠিক রাত 2টায়। এরপর দ্বিতীয় ব্রেক দেওয়া হয় ভোর 4টায় আর দ্বিতীয় খাবারটা দেওয়া হয় সকাল 6টায়। তারপর 8টায় বেশ কিছু পার্সোনাল কাজের জন্য সময় দেওয়া হয়। এরপর তৃতীয় ব্রেকটা দেওয়া হয় 10টায় আর চতুর্থ ব্রেকটা দেওয়া হয় দুপুর 12টায়। দুপুর 2টায় তাদেরকে আরও একবার খাবার দেওয়া হয় আর পুরো শিফট শেষ হয় বিকাল 3:30-এ। এরপর ঘুমোতে যাওয়ার আগে ক্রুদের পরের দিনের জন্য প্রস্তুতি নিতে হয়, সাথে অন্যান্য ক্রুদের সাথে যোগাযোগ করার, রাতের জন্য হালকা কিছু খাবার। এছাড়াও এ সময়ের মধ্যে নিজেদের পরিবারের সঙ্গে যোগাযোগের ও সময় দেওয়া হয়। তাছাড়া এই অয়েল রিগে বেশ কিছু শিক্ষামূলক কাজ এবং কোর্সও করানো হয়, কারণ অয়েল রিগের কাজগুলো যে কেউ করতে পারে না। এর জন্য অবশ্যই সে বিষয়ে ভালোভাবে জ্ঞান থাকা জরুরি, কারণ সেখানে যে মেশিনগুলো ব্যবহার করা হয় সেগুলো অন্যান্য ইন্ডাস্ট্রির থেকে সম্পূর্ণ ভিন্ন। আপনি হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন এখানকার কাজ কতটা ঝুঁকিপূর্ণ। তবে মজার ব্যাপার হলো এই ঝুঁকিপূর্ণ কাজের বিনিময়ে তাদের পারিশ্রমিকটা কিন্তু একদমই কম না। যেমন বিশেষ ড্রিলিং ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি আয় করে থাকে, বাৎসরিক প্রায় $2 লাখ, অর্থাৎ প্রায় 2 কোটি টাকারও বেশি। এছাড়াও সবথেকে এন্ট্রি লেভেল পজিশনের ওয়ার্কাররা $40,000 থেকে $60,000, অর্থাৎ প্রায় 40 লক্ষ থেকে 7 লক্ষ টাকারও বেশি আয় করে থাকে প্রতি বছরে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে রহস্যময় চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।